বন্ধুরা আজকে রান্না করব হচ্ছে পনিরটা হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি। নর্মাল মানে আলু দিয়ে শুরু করবো। এই আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দেব মশলা এই যে বেটে রেখেছি, জিরা, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত ধরনের যা যা দেবেন আপনারা সে ধরনের মশলাগুলো দিয়ে এটা হচ্ছে একটু ফ্রাই করে দেবো। এর মধ্যে লবণ, হলুদ, মিষ্টি এগুলো দেবো, একটু গরম মশলা দেবো। খুব সিম্পলভাবে হচ্ছে আজকে পনিরটা রান্না করছি। পনিরের আলুর মধ্যে আরও কিছু কিছু মশলা অ্যাড করবো। এখানে একটু গরম মশলার গুঁড়ো দেবো, তারপরে দেবো একটু হলুদ, এটা তো লাগবেই। একটু দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, গোটা জিরে তো বেটে দিয়েছি, আর একটু গুঁড়ো জিরে দেবো, আর দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। সব কিছুই অল্প অল্প করে দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দেবো একটু লবণ। পনিরের তরকারিটার মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো। পনিরের আলুটা মশলা দিয়ে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন হচ্ছে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। যে যতটা ঝোল খাবেন সেভাবে দেবেন। আমি এটা কিছুটুকু ফুটাবো। ফুটানোর পরে আলুটা সেদ্ধ হবে। খুব একটা ঝোল হবে না, বেশ মানে অল্প ঝোল হবে আর কি, যাতে ভাত দিয়ে মেখে খেতে পারে। ঠিক আছে, এই পনিরের আলুটা হচ্ছে ঝোলটা ফুটে এসছে। আলু দিয়ে যে ঝোলটা হচ্ছে, এখন হচ্ছে পনিরগুলো দিয়ে দেবো। পনিরটা আমি এক্সট্রাভাবে ভিজিয়ে রাখিনি, কারণ এই পনিরটা খুব ভালো, এমনিই নরম। কিছুক্ষণ ফুটবে, তারপরে এই যে বন্ধুরা পনিরের তরকারিটা আমার হয়ে এসছে। দেখেছেন কি সুন্দর। এবার এটা আর একটু হলে পরে এটা নামিয়ে দেবো, সেটাও দেখাচ্ছি। এই যে পনিরের তরকারি একদম সিম্পলভাবে করেছি। একদিন এভাবে করে খাবেন, দেখবেন খেতে কিন্তু ভালো লাগে।